বেশি স্বাদে সবজি রান্না করলে কে না খেতে চায় বলেন? এইভাবে সবজি রান্না করলে সবাই চেটেপুটে খাবে একদম। অনেকে আছে সবজি খেতে পছন্দ করে না, শুধু মাছ মাংসই পছন্দ করে। সবজিও যদি সুন্দর করে রান্না করা যায়, অনেক মজার করে, তাহলে কিন্তু এটাও সবাই খেতে চাইবে। বাসায় দেখা যায় যে অনেক সময় ফ্রিজে সবজি থাকতে থাকতে পচে যায়, নষ্ট হয়ে যায়, কেউ খেতে চায় না, এজন্য রান্না করা হয় না। আমরা যদি সুন্দর করে রান্না করি এইভাবে সব রকমের সবজি একটু একটু করে নিলে কিন্তু অনেকগুলো হয়। তো আমি এখানে অনেক কিছু নিয়েছি, আলু, গাজর, তারপরে ফুলকপি, আম, সবকিছুই মোটামুটি আছে এখানে। তো সবকিছু আমি কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক এক করে সবই, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, সাথে আদা রসুন আর মশলা। জিরা আর জিরা দিবেন, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, সব কিছু দিয়ে, তো তেলও দিয়ে দিলাম একটু। তো এটা কিন্তু পরে বাগার দিতে হবে, লবণ দিইনি, লবণও দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। তো এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছুই নরম। তো এটা আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিছি। তো কিছুক্ষণ পর এটা ঢাকনাটা উঠিয়ে আমি একটু লাড়াচাড়া করে দেবো। সামান্য একটু পানি যেহেতু দিছি, যাতে পুড়ে না যায় সেভাবেই একটু লাড়াচাড়া করে দিয়ে তারপরে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো আরো কিছুক্ষণ হওয়ার জন্য। আপনারা এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন আরো কিছুক্ষণ হওয়ার জন্য। তো আমি এখানে কিন্তু মাঝখানে তোমার টমেটোটা দিয়ে দিয়েছি। মাঝখানে বলতে যখন পানিটা প্রায় শুকিয়ে আসে তখন দেবেন, কারণ টমেটো অনেক নরম, তাই টমেটো একটু লাস্টে দিলেই ভালো হয়। তো আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে, আমি এটাকে এখন বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে শুকনো মরিচ, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, সাথে রসুন কুচিও দিয়েছি। তো আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন, খেয়ে অবশ্যই আমার প্রশংসা করাই লাগবে যে আপু হ্যাঁ সবজিটা আসলে অনেক মজার। তারপরে এভাবে হয়ে গেলে আপনারা ওই সেদ্ধ করা সবজিগুলো ঢেলে দেবেন এর মধ্যে, মোট কথা বাগার হয়ে যাবে। আর এইভাবে লাড়াচাড়া দিলে দেখেন যে সবজিটা কীরকম নরম হয়ে গেছে। তো এটা আপনি ভাত, খিচুড়ি বা রুটি যা দিয়ে খান না কেন অনেক মজার। সবজিটা তো এত মজার হয়। তো এভাবেই আপনারা রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এটা নাড়াচাড়ার পর এটাতে দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা। আর এই মশলা তো সবাই চেনেন, এক প্যাকেট 5 টাকা করে মাত্র বাজারে গেলে পাওয়া যায়। তো আমি সেখান থেকে কয়েকটা প্যাকেট নিয়ে আসছিলাম, মাঝে মাঝে যখন সবজি রান্না করে তখন এটা দিয়ে দেই, আরও বেশি স্বাদের হয়। তো আর একটা জিনিস, দুঃখিত যে আমার আসলে ভিডিওটা বেশি মানে আলো ছিল কম, তাই একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, তার জন্য দুঃখিত। আমি খুব শীঘ্রই লাইটের ব্যবস্থা করব আর আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো কার কার ভিডিওটা ভালো লাগছে, আর আমি এটা রুটি দিয়ে খাওয়ানোর জন্য বানাইছিলাম। তো রুটি রুটি বানাইছি, ছেলেকে খাওয়াচ্ছি সবজি দিয়ে।